বিএনপির কিছু বস্তির পোলাপাইন আছে যারা বিএনপির কর্মী দাবি করে বা ছাত্রদল দাবি করে। মানে আমি বুঝি না, তারা সোশ্যাল মিডিয়ায় যেভাবে অশ্লীলতা, যেভাবে গুজব ছড়ায়, ঠিক আছে, তারা অন্যদেরকে বলে বট বাহিনী, কিন্তু বিশ্বাস করেন সত্যিকার অর্থে বট বাহিনী এই বস্তির পোলাপাইন মূর্খ। মানে একটা মানুষে যখন একটা রাজনৈতিক কথাবার্তা বলে বা একটা কন্টেন্ট, একটা ভিডিও তুমি আসছো দেখো, সেটা যদি তোমার থেকে রং মনে হয়, তুমি গঠনমূলক কমেন্টস করতে পারো, তুমি প্রতিবাদ করতে পারো, যেটা মিথ্যা না। আমি তোমার সংগঠনের বিরুদ্ধে কথা বলতেছি, তুমি আমার ওইটা ডিফাইন করো, তুমি আমার ওইটা বলো, সত্য যেটা এটা বলো। কিন্তু না, কমেন্টের নিচে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করে, মাকে গালিগালাজ করে, বোনকে গালিগালাজ করে। হ্যাঁ, তো এখন বোন বলতে তো তোমার বোন প্রথম আসে, মা বলতে তো প্রথম মা তোমার মাই আসে। এখন তুমি চিন্তা করো, তোমার মায়ের সাথে তুমি সহবাস করবা, তোমার বোনের সাথে তুমি সহবাস করবা, শুনতে খারাপ লাগতেছে, ঠিক আছে। এখন তুমি প্রথম জেনাটা কি তোমার পরিবারের সাথে করবা, নাকি প্রতিবাদ তুমি করো? তুমি গঠনমূলক কমেন্টস করতে পারো, শুধু কমেন্টস নয়, আপনার মেসেঞ্জার এসে গালিগালাজ করে জিয়ার সৈনিক বলে, ওরা নাকি জিয়ার সৈনিক, এটা জিয়ার আদর্শ। কি বলবো, অভদ্র বস্তির পোলাপাইন, কাসরা, ওই বলা যায় কি মোদির যারা সন্তান। হ্যাঁ, মোদির যারা সন্তান, তারপর হাসিনা আর মোদির কিছু যারা সন্তান এখন বিএনপিতে আছে, বিএনপির নেতা কর্মীর দাবি করে। দেখেন, আমি খালেদা জিয়াকে অতি সম্মান করি, কখনো খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলতে পারবো না। তো এখন কথা হচ্ছে, এইভাবে যদি করে, আরো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়ায় ওরা যখন এআই দিয়ে ছবি বানায়, আপনার অশ্লীল উলঙ্গ ছবি বানায়, তখন সেটা মানে অন্য সংগঠনের নেতা কর্মীদেরকে নিয়ে যখন আপনার বিভিন্ন রকম ছবি বানায়, তখন সেটা হয়ে যায় বাকস্বাধীনতা, সেটা বাকস্বাধীনতা হয়। কিন্তু যখন অন্য দলের নেতা কর্মীরা যখন ওদের নেতা কর্মীদেরকে বানায়, তখন সেটা হয়ে যায় মব সৃষ্টিকারী, সেটা মব, সেটা সন্ত্রাসী। এখন বলেন কোথায় যাবেন?